মমতা ব্যানার্জি তোমায় জানাই পশ্চিমবঙ্গে যে 26,000 শিক্ষকদের চাকরি গেল সেই জন্য মমতা ব্যানার্জি তোমায় জানাই পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য মমতা ব্যানার্জি তোমায় জানাই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রামপুরহাটে মিছিল করল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে রামপুরহাট কামারপট্টি মোড় কার্যালয় থেকে একটি মিছিল রামপুরহাট শহর পরিক্রমা করে এসে শেষ হয় কামারপট্টি মোড়ে অবরোধ করেন বিজেপির কর্মকর্তারা। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির নেতা নেতৃত্বরা এবং জোরপূর্বক উঠাতে গেলে তারা পিছু পা হন না। ধস্তাধস্তি শুরু হয়, তাতেও কিন্তু তারা অবরোধ চালিয়ে যান। কিছুক্ষণ পর নিজেরাই উঠে যায়। এখানে প্রশাসনকে অনুরোধ করছি দাদা আপনারা এইভাবে এরকম করবেন না। আমাদের তৃণমূলের অত্যাচার, মানুষের প্রতি অত্যাচার, আর শুধু বিজেপির প্রতি অত্যাচার নাই। আজকে আন্দোলন কিসের আন্দোলন? আমাদের আন্দোলন 26,000 মেধাযুক্ত বেকার যুবক, মাত্র কয়েক হাজার তৃণমূলের চামচাদেরকে পয়সা দিয়েছে। 78 কোটি টাকা কালেকশন করেছে তৃণমূল। তার জন্য যাদের মেধা আছে, শিক্ষিত, যারা গরিব প্রান্তিক ঘরের খেটে খাওয়া মানুষের ঘরের ছেলে, তাদের স্বপ্ন চুরি করেছে মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা প্রতীকী অবস্থান বিক্ষোভ করছিলাম, আমরা প্রতীকী অবরোধ করেছিলাম। পুলিশ সেই 5-10 মিনিট টাইম দিতে পারছে না। তৃণমূলের কাছে মাল খায়, এখানে বালির তোলা খায়, পাথরের ডিসিআরের টাকা খায় পুলিশ। তাই তাদের তৃণমূলের নেতাদের জন্য ভয় লাগছে। রাত্রেবেলায় ফোন আসবে, কি করছিলে, পয়সা দিচ্ছি, কি করছো? আরে পুলিশ বাবুকে বলবো, পয়সা দেয় জনগণ, জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন, আর সেই জনগণের আজকে চাকরি চলে গেল। তার বিরুদ্ধে আমরা রামপুরহাট শহরে আমাদের রামপুরহাট বিধানসভার কর্মীদের উদ্যোগে যুব মোর্চার ছেলেদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। পুলিশের মস্তানি দাদাগিরি দেখে আমরা হতাশ। আমরা কোন রাজ্যে বাস করছি? চোরের রানী মমতা ব্যানার্জির গ্রেফতার চাই। সেই গ্রেফতারের দাবিতে আমাদের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সংগঠিত করছিলাম।